এ ফোন নাকি বুলেট প্রুফ মেশিন ভাই, এখনো জীবিত। কি ফেক ক্যামেরা, হোয়াট দ্য ফাক। তাহলে ভাই কি অবস্থা? দিস ইজ দ্য জেনুইন মাল। আবে সালে সরি, মোবাইল আইটেল S25 আলট্রা। কিরে ইদানিং স্যামসাং কে আইটেল এর মতো দেখা যায়, তারও কিছুদিন আগে অ্যাপেল কে আবার আইটেল এর মতো দেখা গেল। ভাই লিমিটের একটা লিমিট থাকে, তারা লিমিটেরও সীমা অতিক্রম করে ফেলেছে। ও লিমিটের সীমা কি না? আজ আমরা দেখবো এখন কতটুকু খারাপ, কতটুকু ভালো, আর কি কি ভালো হওয়া উচিত ছিল, এবং এখন কোন স্মার্ট শ্রেণীর লোকের জন্য, এর সমস্ত কিছু ভাই প্র্যাকটিক্যালি দেখবো। লেটস আনবক্সিং। এই হচ্ছে ভাই এর বক্স। আমার এক্স এর চেহারার মতো অনেকটা কালার, ব্ল্যাক এন্ড রেড। এইখানে S25 আলট্রা লিখা, তার নিচেই উত্তেরি 16GB 256GB। কি ভন্ডামি ভাই! 8GB মেন র্যাম এবং 8GB ভার্চুয়াল র্যাম। অবশ্যই এখানে একটা 8 বড় করে দেওয়া উচিত ছিল। সিম ইজেক্টর টুলস, 12 মাসের ওয়ারেন্টি কার্ড, স্ক্রিন প্রোটেক্টরও দিয়ে দিছে ভাই। একটা সিলিকন ব্যাক কেস, ভালোই মনে হচ্ছে। টাইপ A টু টাইপ C চার্জিং কেবল এবং 18 ওয়াটের বাচ্চা চার্জার। 18 ওয়াটের ফাস্ট চার্জার। এই ছিল ভাই আন্ডার বক্সের যন্ত্রপাতি। এর ব্যাক সাইড থেকে দেখতে কিছুটা এরকম এবং ফ্রন্ট সাইড থেকে দেখতে এরকম। ব্যাক সাইডে 4টা ক্যামেরা সেটআপ থাকলেও মূলত 2টা ক্যামেরা কাজের। এই ক্যামেরা ভালো নাকি খারাপ সেটা আমরা ক্যামেরা সেকশনে দেখবো। ফুল বডি প্লাস্টিক দিয়ে তৈরি উইথ গ্লাস ফিনিশ। আঙ্গুলের ছাপ এবং পর্যাপ্ত ময়লা লাগে ভাই, এর জন্য বক্সে যে কভার দেওয়া আছে সেটা ব্যবহার করবেন। অনেক স্লিম একটা ফোন, 6.8 মিলিমিটার থিকনেস এবং এর ওয়েট 163 গ্রামের মতো, যা ভেরি ওয়েল। এই ডিভাইস 3টি কালার অ্যাভেলেবেল রয়েছে, বার্মোবিলা, টাইটেনিয়াম এবং কোমোডো ওশান। 3টি কালারে দেখতেই সুপার কুল, বাট আমার কাছে ব্ল্যাকটা বেশি ভালো লাগছে। ডিসপ্লের কথা বলে 6.78 ইঞ্চি 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। সুন্দর কার্ভ ডিসপ্লে ভাই, চিন এবং বেজেলও অনেক কম। স্ক্রিন টু বডি রেশিও 94% এর মতো। 120 Hz রিফ্রেশ রেট, 10 বিলিয়ন কালার এবং 1400 নিট পিক ব্রাইটনেস। হাই ব্রাইটনেস 1000 নিটস এবং 1400 নিট পিক ব্রাইটনেস। ব্রাইটনেস নিয়ে ভাই কোনো ধরনের অভিযোগ নাই, ইনডোর আউটডোর যথেষ্ট ব্রাইট ডিসপ্লে। তবে সেটিং 120 Hz রিফ্রেশ রেট দেখালেও আমার কেমন জানি 60 Hz 70 Hz এর মতো লাগছে, অতটা স্মুথ না। ইউটিউবে ভিডিও রান করলে 1080x2460 রেজুলেশনে ভিডিও প্লে করতে পারবেন। HDR সাপোর্ট নেই, তবে অ্যামোলেড ডিসপ্লে হওয়ার জন্য অনেক কালারফুল মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স পাবেন। শার্পনেস, কন্ট্রাস্টটি ঠিকঠাকই আছে, কালো জায়গাতে ভালোই কালো দেখা যায়। ওভারঅল ভাই ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। আইটেল ডিউরেবিলিটিতে এবার ভালোই ফোকাস করেছে। এর উপর দিয়ে গাড়ি চালানো হয়েছে, ডপ টেস্ট হয়নি আসতে, ওয়াটার টেস্ট, এবং স্টিল ফোনে কোনো ধরনের সমস্যা হয়নি, ফোন চলতেছে। ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোরিলা গ্লাসের V7i প্রোটেকশন। ওভারঅল ভাই প্রোটেকশন, ডিসপ্লে, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। পোর্টস এন্ড বাটনস, নিচের দিকে স্পিকার গ্রিল, টাইপ C 2.0, মাইক এবং সিম কার্ড ট্রে। 2টি সিম কার্ড প্লাস একটি SD কার্ড ব্যবহার করতে পারবেন। রাইট সাইডে ভলিউম বাটন এবং অ্যাজ ইউজুয়াল পাওয়ার বাটন। লেফট সাইডে একদম ক্লিন, আপ সাইডও খালি, কিছুই নেই। এইখানে ভাই 2টা নেগেটিভ ইস্যু ফেস করেছি। এক হচ্ছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই, আর দ্বিতীয় হচ্ছে সিঙ্গেল বটম ফায়ার স্পিকার, যেখানে আমরা এই প্রাইজে অন্যান্য ব্র্যান্ডের থেকে ডুয়েল স্টোরি স্পিকার পাচ্ছি। ব্যাটারি হিসেবে ব্যবহার করছে 5000 mAh এর ব্যাটারি উইথ 18 ওয়াট ফাস্ট চার্জার। ফুল চার্জ হতে 2 ঘন্টা 16 মিনিটের মতো লেগে যায়। এটা একটু বেশি সময় লাগে, অন্তত 20 ওয়াট দিলে ভালো হতো। প্রসেসর হিসেবে ব্যবহার করছে ইউনিসকেট T620 প্রসেসর, এক 12 ন্যানোমিটার প্রসেসর। এই জিনিসগুলোই ভাই খারাপ লাগে। এই 12 ন্যানোমিটার প্রসেসর পুরাতন আর্কিটেকচারে তৈরি, অনেক ব্যাটারি কনজিউম করে। এখন বাজারে 3 ন্যানোমিটার দিয়ে ফোন চলে এসেছে। এই 12 ন্যানোমিটার প্রসেসর 18-19 সালের দিকে ভালো চলতো, এখন ব্যাকডেটেড। এর আনটুটু স্কোর টেস্ট করলে 3 লাখের একটু বেশি, যা এই প্রাইস হিসাবে খুবই কম। আমরা যদি এই প্রাইজের অন্য একটা ফোনের সাথে কম্পেয়ার করি, G100 প্রসেসরের সাথে, বেঞ্চমার্ক স্কোর দেখেন সিঙ্গেল কোর অলমোস্ট ডাবল স্কোর এসেছে। গেমিং টেস্ট করলে 40 FPS গেম খেলতে পারবেন, আপ টু স্মুথ আল্ট্রা সেটিং পর্যন্ত। ডিসেন্ট গেমিং এক্সপিরিয়েন্স বলতে পারেন। ফ্রেম ড্রপ এবং ল্যাগ তো আছেই, প্লাস পয়েন্ট জাইরো সেন্সর পাচ্ছেন। ওভারঅল ভাই হার্ডকোর গেমারদের জন্য না। আর এই ফোনে আমরা গেমিং টেস্ট করেছি, 10 মিনিট গেম খেললে ফোন ভালোই গরম হয় এবং সাথে 6 থেকে 7% ব্যাটারি চলে যায়। 3টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন 8GB 128GB, 8GB 256GB এবং 8GB 512GB। র্যাম টাইপ LPDDR 4X এবং স্টোরেজ টাইপস UFS 2.2। সাথে ভাই 8GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ব্যবহার করতে পারবেন। এর মাল্টিটাস্কিং পারফরমেন্স ডিসেন্ট বলতে পারেন। কানেক্টিভিটিতে থাকছে Wi-Fi 6, Bluetooth 5.0, USB Type C 2.0, 4G ভোল্টেজ সাপোর্টেড এবং NFC। তো ভাই লেটস টক অ্যাবাউট ক্যামেরা, জানি যার জন্য এতক্ষণ অপেক্ষা। তার আগে ভাই লাইক, টেক, সাবস্ক্রাইব কিছু করে রাখেন, তাহলে ভাই ব্রাদার হিসেবে আবার দেখা হবে। মজাও পাবেন, ইনফরমেশনও পাবেন। ব্যাক সাইডে 4টা ক্যামেরা সেটআপ থাকলেও মূলত 2টা ক্যামেরা কাজের, একটাও বলতে পারেন। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 0.08 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা। জানি না এটা কি কাজে লাগবে। সেলফি হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো প্রথমে আমরা এর মেন ক্যামেরার কথা বলি। এই হচ্ছে এর মেন ক্যামেরার তোলা কিছু ফটোস।
কালার, শার্পনেস, ডিটেলস ঠিকঠাকই লেগেছে, তবে লাইট একটু বেশি মনে হয়েছে, ছবি কিছুটা ব্রাইট করে ফেলে। লাইট কন্ট্রোল করে ছবি তুললে ভালো ছবি তুলতে পারবেন। পোর্ট্রেটের কথা বলে জাস্ট অসাম। দেখেন এজ ডিরেকশন এবং ব্যাকগ্রাউন্ড পোলার কত সুন্দরভাবে করছে, এইখানে ভাই ভাল লাগছে। আর সেলফিতে ভাই প্রাইস হিসেবে বেস্ট মেগাপিক্সেল পাচ্ছেন, সাথে অনেক ভালো ছবি ক্লিক করে। পোর্ট্রেটও জোস, বলতে হবে ক্যামেরা সেকশনে আইটেল আসলেই কাজ করতেছে। ভিডিওগ্রাফিতে 2K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ফ্রন্ট সাইডে 1080p 30 fps। স্টেবিলাইজেশন নাই, এর জন্য একটু শক্ত হাতে ভিডিও রেকর্ড করতে হবে। ডিসেন্ট ভিডিওগ্রাফি বলতে পারেন। ওভারঅল ক্যামেরা সেকশনে কোনো ধরনের অভিযোগ নাই, তবে আল্ট্রাওয়াইড ক্যামেরাটা দিলে ভালো হতো। এই প্রাইজে অন্যান্য ব্র্যান্ড আল্ট্রাওয়াইড ক্যামেরা দিচ্ছে। সফটওয়্যার সেকশনে ব্যবহার করছে আউট অফ বক্স অ্যান্ড্রয়েড 14 এবং আইটেলের নিজস্ব ইউআই আইটেল 14.50। এই প্রথম তারা বক্সে মেনশন করেছে 2 বছরের মেজর ওএস আপডেট পাবেন, যে বিষয়টা পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগছে। অ্যান্ড্রয়েড 15 এবং 16 পেয়ে যাবেন এবং সাথে 3 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। মেন ক্যামেরার সাইডে ভাই এটা হচ্ছে আয়ার ব্লাস্টার সেন্সর, এটা ভাই ভালোই কাজ করে। এটা দিয়ে ইলেকট্রনিক্স ডিভাইস, টিভি, এসি কন্ট্রোল করতে পারবেন। এক্সট্রা ফিচার্সের কথা বলে নোটিফিকেশনের জন্য রিং লাইট পাবেন। এটা ক্যামেরা, গেম এবং মিউজিকের জন্য আলাদা আলাদাভাবে কাস্টমাইজ করতে পারবেন। প্রাইজের কথা বলে 8GB 128GB বাংলাদেশ প্রাইস 20,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই ছিল ভাই ওভারঅল আইটেল S25 আলট্রা। এখন আমরা যদি একটু সামারি করি, এর ডিসপ্লে ভালো, র্যাম এবং স্টোরেজ টাইপ ভালো, আলট্রাওয়াইড ক্যামেরাটা কনসিডার করলে ক্যামেরা ভালো, আইপি রেটিং 64 এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট উইথ NFC থাকছে। আর যদি নেগেটিভ সাইডের কথা বলি, এটার প্রসেসর এবং চার্জারটা অন্তত 20 ওয়াটের উপরে হলে ভালো হতো। তো ভাই ভিডিও কেমন লেগেছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাআল্লাহ রিপ্লাই দিব।